আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে। আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল যে তুমি আমার লোককে পাঠিয়ে দিছো, এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে, তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দিব না, কাজ করতে দিব না। এটা যদি আজকে আমাদের দেশে স্টিল নাও 7.5 লক্ষ ভারতীয়রা লিগাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে। দেয় অনেকে ভারতের সাথে সব সম্পর্ক অনেকটা বলা হচ্ছে ছিন্ন করা দরকার। জামায়াত কি মনে করে? শোনেন, ভারতের সাথে ভাইয়ের কথাটাকে বললেন, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আবার ভারত যখন বলা হয় এটাকে কিন্তু কখনোই ধরা হবে না ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ। আমাদের বিরোধটা কার সাথে? সাউথ ব্লকের সাথে। সাউথ ব্লককে যে তার নেইবারিং কান্ট্রিগুলোর জন্য তার পলিসি মেকিং করে, এবং এই পলিসি মেকিংয়ে তাদের উদ্ধত্ততা দেখেন আপনি। আজকে আমাদের দেশে স্টিল নাও 7.5 লক্ষ ভারতীয়রা লিগাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে। 7.5 লক্ষ, এবং সেটা তো চাকরি করতেছে আমার ঢাকা, চিটাগাং এগুলো জায়গাতে। কোথাও এই অভিযোগ করে কিন্তু প্রমাণ দেখাতে পারি না। নজরুল একই কথা বলেছে। না, আপনি এর প্রমাণ আছে ইয়ার কাছে, এই প্রবাসী কল্যাণ মিনিস্ট্রিতে আছে। আমাদের কথা হলো যে সরকারের কাছে আমি তো বললাম যে আমরা কি কোনো জায়গায় ঘেরাও করছে ইন্ডিয়ার দেখে পার করি না। প্রশ্ন হচ্ছে যে তারা যে নেকেডলি তারা কি করলে হাদির বিচারের কথা বললো, হাদি হত্যার পিছনে ভারতে আধিপত্যবাদ দেয়, এবং সে কি করলো, একটা লোক যে হত্যা করে গেল তাকে শেল্টার দিচ্ছে, আর একটা ছেলে খেলতে গেছে তাকে সেখান থেকে আপনি বের করে দিচ্ছেন। তার মানে কি ইউ প্রমোট টেরোরিজম, বাট ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কি, আপনি কার এগেনস্টে? সেটা স্থিতিশীলতার এগেনস্টে। তো ভারতের চরিত্রকে চেঞ্জ করতে হবে। এদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি করতে হবে, আবার কানেক্ট করতে হবে। কোনো পার্টিকুলার দলকে না, কোনো পার্টিকুলার দলকে মনস্টার বানানোর জন্য যদি চিন্তা করে তাহলে সেটা আমার জন্য ক্ষতি, তাদের জন্য ক্ষতি। এবং আমি আপনার মাধ্যমে এটা জানাতে চাই যে নিকারজনক কাজ করছে, এই নিকারজনক কাজের আমরা ধিক্কার দিই। এই জন্য আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে। আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল যে তুমি আমার লোককে পাঠিয়ে দিছো, এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে, তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দিব না, কাজ করতে দিব না। এটা যদি আরো বেশি হতো তাহলে মনে হয় এই মানে জবাবটা আরো বেশি কি হতো, করা হতো। এবং আমি এটাই দাবি জানাই, বাংলাদেশে যে সকল লোক, ইন্ডিয়ান লোক, ইললিগাল হোক আর লিগাল হোক, যারা টেকনিক্যাল না, টেকনিক্যাল ছাড়া, আবার বলে দিচ্ছি, টেকনিক্যাল ছাড়া যেসব লোক আছে তাদেরকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য এই সরকারের ইমিডিয়েটলি আহ্বান জানানো।